বিয়ের পর হাজবেন্ডের কাছে কয় বছর থাকা যায়? কারণ হাজবেন্ডের থেকে আমার কাছে মা বাবা বেশি প্রায়োরিটি দেয়। অবশ্যই আমি আমার সন্তানকে দিব। মেয়েরা তো ছলনাময়ী হয়। যে হাজবেন্ডকে বিশ্বাস করে না, সেই ক্ষেত্রে তো মা বাবাকে করা উচিত। আসলে নমুনে তুমি কাকে, এই দুনিয়াতে তো কাউরে বিশ্বাস হয় না। যখন দেখা যায় হাজবেন্ডের সংসারে যদি তার কখনো না থাকা হয়, তখন যদি হাজবেন্ডের নামে টাকাটা থাকে, তখন বেসিক্যালি সে টাকাটা পায় না। এর জন্যই হাজবেন্ডের নামে ওয়াইফরা দেয় না। আমি সবচেয়ে বেশি ট্রাস্ট আমার আম্মুকে করি, সো আশা করি নমিনিটা আম্মুকেই করব। বিয়ের আগে অবশ্যই মা বাবাকে, আর বিয়ের পরে অবশ্যই হাজবেন্ডকেই। হাজবেন্ড বিয়ের পরে তো হাজবেন্ডই সব, তো বিয়ের হাজবেন্ডকেই তো করা উচিত। এখন এটা যার যার ব্যাপার। হ্যাঁ, থাকতে পারে অনেকে আছে যে হাজবেন্ডকে বিশ্বাস করে না, সেই ক্ষেত্রে তো মা বাবাকে করা উচিত। আমি হাজবেন্ডকে অবশ্যই 100% দিয়ে বিশ্বাস করব। সব মেয়েও যেমন সমান না, সব পুরুষও তেমন সমান না। অবশ্যই আমি আমার সন্তানকে দিব, কারণ দেখা যায় মা বাবাও চলে যাবে, সন্তানরা নতুন প্রজন্মই সারা যাবে। ওয়াইফ তো আমার সাথে সারা জীবন থাকবো, তার আমি কামাই করে খাইতে পারবো, কিন্তু আমার সন্তানদের জন্য আমি অ্যাজ আ ফিউচার হিসেবে কিছু যদি না রাখতে পারি, ওই জন্য ওইটা আমি জমা করে রাখবো তাদের জন্য। মেয়েরা তো ছলনাময়ী হয়। একটা ছেলে যখন কামাই করে তখন তার পরিবার, তার বউ বাচ্চা সবাইকে নিয়েই মানে টাকা ভাঙতে চায়। আর যখন একটা মেয়ে কামাই করে তখন সে কামাই করতে করতে তার হাজবেন্ডকে একটা সময় খোটা দিয়ে বলে যায় তুমি কি করতেছো। যেসব পুরুষ সাথে তারা বোকা। আমার বউ ভালো হবে না খারাপ হবে সেটা পরের ব্যাপার, আমার বউ ভালো হলেও আমি দিব না। বেশিরভাগ ছেলেরা এমন মেয়েদের ছলনায় পরে জীবনটা নষ্ট করে ফেলে। এমন কত সংসার দেখা গেছে 5 বছর 10 বছর সংসার হইতেছে, 2-3টা বাচ্চা আছে, টাকার লোভে পরে চলে গেছে আরেক বেটার কাছে। অবশ্যই মা বাবাকে দিব, কারণ ওরা আমাদের ছোট থেকে বড় করছে, ওনাদের কাছে আমাদের অনেক ঋণ আছে বলতে গেলে। তো অবশ্যই আমি মা বাবাকেই মনে করি দেব অল্প। হ্যাঁ অবশ্যই, কারণ হাজবেন্ডের থেকে আমার কাছে মা বাবা বেশি প্রায়োরিটি দেয়। বিয়ের পর হাজবেন্ডের কাছে কয় বছর থাকা যায়? হ্যাঁ 20-30 বছর, কিন্তু তার থেকে তো বেশি মা বাবা পালন করে। যদি আনম্যারিড হই তাহলে দিব মাকে, আর যদি ম্যারিড হই তাহলে দিব হাজবেন্ডকে। বা হাজবেন্ড যদি ছেলে প্রাপ্তবয়স্ক হয় তাহলে ছেলেকে দিব। যখন দেখা যায় হাজবেন্ডের সংসারে যদি তার কখনো না থাকা হয়, তখন যদি হাজবেন্ডের নামে টাকাটা থাকে, তখন বেসিক্যালি সে টাকাটা পায় না। এর জন্যই হাজবেন্ডের নামে ওয়াইফরা দেয় না। হ্যাঁ, বিশ্বাসের ব্যাপার তো অবশ্যই আছে। যে নমিনি ওয়াইফ, আসলে নমুনে তুমি কাকে, এই দুনিয়াতে তো কাউরে বিশ্বাস হয় না। তাও যদি ভবিষ্যতে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করতে নমিনি দরকার হয়, তাহলে বউকে সম্ভব না। বললাম না যে কাউরে বিশ্বাস হয় না, ব্যাংক অ্যাকাউন্টই লাগবো না আমার, তাও কারোর বিশ্বাস করার দরকার নাই। এই জগতে যারা বিশ্বাস করবেন সেই ঠকায়। এতিম বাচ্চাদের যারা গরিব দুঃখী আছে তাদের সাথে তাদেরকে বিলাই দিব। মায়ের আসলে এই যে কোনো সময় ব্যাংক অ্যাকাউন্ট বা এই কাউরে কিছু দরকার বলে ছেলেদেরকে বেশি একটা দেয় না, পাত্তা দেয় না বা মূল্য দেয় না, কিন্তু পুরুষের ক্ষেত্রে এটা হয় না। পুরুষ সবসময় নারীকে সবসময় একটা মূল্য দেয়, সম্মান দেয়। ব্যাংক অ্যাকাউন্টের যে বিষয়টা, যে মায়েরা কখনো নমুনি দেয় না, কিন্তু তারা জানে না যে মাইয়া করে যে পুরুষ বিশ্বাস করে না। যারা দেয় তারা হচ্ছে এক ধরনের বোকা টাইপের। আমার মতে বউদের নমিনি দেওয়া উচিত না। আমি সবচেয়ে বেশি ট্রাস্ট আমার আম্মুকে করি, সো আশা করি নমিনিটা আম্মুকেই করব। আম্মুই থাকবে? না, ট্রাস্ট ইস্যুস আছে, আম্মুকেই দিব।